মায়ার জাদুতে ভরা আমার মায়ের মধুর হাসি তুল্য তুমি। মম হৃদয়ে সদা অনুভবী, সে যে আমার প্রিয় জন্মভূমি। মাধুরী ছড়ানো সবুজে ঢাকা, কোকিল ডাকা সোনার বাংলাদেশ। অপরূপ রূপে সজ্জিত মাগো, রূপের যে তোর নেই কো শেষ। প্রাণের চেয়েও ভালোবাসি আমার সোনার বাংলা মাকে। জন্ম নিয়ে ধন্য আমি যেই রূপসী বাংলাদেশে। কিন্তু আমার বাংলা মা শকুনের কবলে পড়েছে, তাই না? আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই, রঙিন আলোয় ভুবন রাঙাতে। ওঠো ওঠো, জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। হিটার জ্বলছে, জ্যাকেট খুলে ফেলি, গরম লাগে, শরীর এমনি অসুস্থ। বাংলাদেশের খবর দেখলে আরো অসুস্থ হয়ে যায়। এই বাংলাদেশে তোমরা যারা বসবাস করো, তোমরা কি করে বেঁচে আছো? এই স্যুট টুট টাই পরে একজন আইছে, এ নিশ্চয়ই ঘুষ খায়, আমলা হবে, বুঝছো? আমলা হবে, নাহলে সে স্যুট টুট টাই টুই পরে কোথার থেকে এলো, আর নাহলে বিদেশে থাকে। ভাই আপনি কই থাকেন? স্যুট টুট টাই টুই কিনলেন, কই থেকে কিনলেন, কেমনে কিনলেন? নাকি মাইয়া পটানের লাগা কারো স্যুট টুট টাই টুই পইরা এগুলো ধার করে আনছেন নাকি? ভাই আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমার মা বাবা ভাই বোনেরা লন্ডন থেকে আমার জন্য অনেক জামা কাপড় পাঠাইতো, স্যুট টুট টাই টুই অনেক নিয়ে আইতো। তো আমার কিছু বন্ধু ছিল যারা গরিব ছিল, আহারে ঠিকমতো খাইতে পাইতো না, নাস্তা করতে পারতো না, স্টাইপেন্ড পাইতো ৭৫ টাকা। তো সেটা নিয়ে সেটা দিয়ে নিজেরা চলতো, আবার ২০-৩০ টাকা মা বাবার জন্য পাঠাইতো। আবার স্যুট টুট টাই টুই পড়তে যখন আমাকে দেখতো তাড়াতাড়ি ইচ্ছা করতো, বুঝলেন না? কয়েকটা ছিল নোয়াখাইলা আক্তার মুন্সি। আক্তার মুন্সি আমার স্যুট টুট টাই টুই পইরা ভাই, তাহলে জুতা মুজা সব আমার হেল্প সেট হয়েছিল। আরেকটা ছিল ফরিদপুরের ফরিদ, ওর নাম, আরো কয়েকজন, অনেকেই। তো অতি ঘনিষ্ঠ ছিল। তখন আমি কইতাম যে যা ঠিক আছে, ওরা আমার স্যুট টুট টাই টুই পইরা যাইয়া গ্রামে যাইতো, গ্রামের শহরে আক্তার চাঁদপুরে যাইতো, ওর বাড়ি নোয়াখালী রায়পুরা। কেওয়া কেওয়া কি কেওয়া তো না, কেওয়ারা না মাওরা কি জানি এক গ্রাম, সেখানে সে প্রেম করছে। চাঁদপুর সদর থানার ওসি সাহেবের মেয়ের সাথে প্রেম করছে। ওসি সাহেবের ভাই কইতো, মেয়ে তারে মামা কইতো। এই সুবাদে সে সেখানে বেড়াইতে যাইতো মাঝে মধ্যে, আগে পরে ঢাকা থেকে এই নোয়াখালী যাওয়ার কথা কইয়া চাঁদপুর যাইতো আমার চুট টুট করিয়া। তারপরে তো ভাই ঘটনা ঘটাইয়া দিছে। ওসি সাহেব পরে টের পাইছে তার মেয়ে মা হবে। বুঝলেন ভাই? আক্তার যা, নোয়াখালী আক্তার যা, কাগু, আমরা এর কাগু কইতাম। একটু লুচ্চা টাইপের ছিল, বিয়ার পর তার বউ তার মায়েরা মুড়ে বাড়ি থেকে বাইর করে দিছে। বাজারের
ওই বাজার করতে পাঠাইলে টাকা কোন মেয়ের দিত, অফিস থেকে সেই মেয়ের কাছে চলে যেত। আমি চাকরি লইয়া দিছিলাম, বুঝছেন, গৃহ নির্মাণ অধিদপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঢুকছিল, পরে সে ডেপুটি ডিরেক্টর হইয়া মনে হয় রিটায়ার করছে। অনেকে হয়তো কয়ে দিয়েছি ভাই, থাক বেচারা। একটা মেয়ে আছে, মেয়েটা ডক্টরেট করেছে সম্ভবত, করছিল আমেরিকাতে, মেয়েরও বিয়ে হয়েছে, আর কোনো ছেলে মেয়ে নাই। ওর বউ ভালো চাকরি করতো, আমাকে কুমিল্লার 14 গ্রামে বিয়ে করছে। তো অনেক বছর তার বউ হেরে বাড়িতে ঢুকতে দিত না, লজ্জা ছিল ওই জন্য। আমার স্যুট টুট টাইট হুই পরে চুরি করে নিয়া, চুরি করে নিত না, সরি, মানে বলেই নিত, কিন্তু ওই অন্য মেয়েদের সাথে এইসব করতো আর কি। তো মেয়েরা তো মনে করতো হের নিজের স্যুট টুট টাইট হুই, অনেক ধনী লোক, ধনী লোকের ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকম চাপা মারতো আর কি যাইয়া। তো ভাই, আপনি যে স্যুট টুট টাইট হুই পরে আইছেন, পালাইছেন কিল্লাই? হয়তো আপনি ঘুষ খান, চুরিদারি করেন, আর নইলে আপনার সমন্বয়ক। আপনি রাজনীতি করেন, রাজনীতি করলে তাড়াতাড়ি ধনী হইতে পারে, ঠিক না? এমপি মন্ত্রীদের 14 গোষ্ঠী সব ধনী, আমরা আব্দুল ভাই গরিব মানুষ। এই কাজল, তুমি কেমন আছো ভাই? তুমি আমার কাছে চোখাও। এই ডক্টর ইউনুস এই বুড়া বেটা তো সব শেষ নষ্ট করে দিল রে ভাই। আমি মানা করছি, আমি কেছি এই বেটারে আইনো না, এই বেটা একটা বদমাইশ, এটা একটা বদমাইশ শয়তান লোক, ধান্দাবাজ, মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক, এই দেশটারে শেষ করে দিছে রে ভাই। কাজল, তুমি তো সাংবাদিক মানুষ, তুমি কিছু কও। এখন তো কইছে তোমরা সমালোচনা করতে পারবা, ডিজিটাল আইন মাইন কি ছিল এটি তো বাতিল করে দিছে, আর তুমি থাকো লন্ডনে, তোমার এত ভয় কি? ডক্টর ইউনুস তো বেশি দিন থাকবে না, ওটা তো এই সমন্বয়করাই এখন খেপে গেছে। আজকে কয়েকটা সমন্বয়ক আমার টেলিফোন করছে, দাদা কি হয়ে গেল? আমি বলে, তোহরে আমি ফাটাইয়া ফেলাম জুতা মাইরা, শালার পুতরা, তোহরা আমার কথা শুনোস নাই, নিষেধ করি নাই? দাদা আপনি মানা করছেন। আমি কি কইছি, নুরা পাগলা, তুই হইয়া যা নেতা, তোরে উঠাইয়া দেই যা। রাজা কিবরিয়ার আইনা গণ অধিকার পরিষদের নেতা বানাইছিল জাফরুল্লাহ চৌধুরী। আমি কেছি নো, হবে না, বাদ। রাজা কিবরিয়ার আউট করে দিয়েছি। ওই বুড়ার দরকার নাই, ইয়াং ছেলে মেয়েরা, ফাতিমা, আরে বাবার যে বক্তৃতা দেয়, সে আমার ছোট বোন। এখনো সময় আছে, নুরুল হক নুরে নেতা বানাই দেয়, চলো নির্বাচন দাও। এই নুরা পাগলা, তুই ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হবি, যা, তোরে নেতা বানাই দিলাম, যা। এটা করে রাহান রোবেল তো দাঁড়িয়ে আসেনি, দেখি দাঁড়িয়ে থাকলে হবে না, দাঁড়িয়ে থাকলে হবে না, গরিব থাকলে হবে না। কাজল, তোমার কিন্তু দাঁড়িয়ে আছে ভাই, তোমার কইছি, তুমি কইছো দাঁড়ি কামাইবা, তুমি দাঁড়ি কামাও না, তোমার দাঁড়ির মধ্যে উকুন আছে, আমি শিওর। ফারুক রায়হান শোধ, এমডি আজাদ, এমডি মানে জানো? ম্যাড ডগ আজাদ। এই জাত মানুষ হবে না, মূর্খের জাতরা আগে কইছো শেখ হাসিনা খারাপ, আমার কইছো তোমার হাঁটুয়া পারে ভাগাও। আমি বলেছি না, আমার হাঁটুয়া তো ভালো চালাচ্ছে, আমার হাঁটুয়াকে আমি আজীবনের জন্য প্রধানমন্ত্রী বানাইছি, কিন্তু তোরা তার মাইরে ফেলাতি, এই জন্য আমি কাছে হাঁটুয়া, তুমি চলে যাও। হাঁটুয়া চলে গেছে। রেহানা আমার ছোট বোন, এরাও মাইরে ফেলাইছি, বেচারা এতিম, বাপের
মারছত, মারে মারছত, 3টা ভাই যে মারছত, ভাই 2টা বড় ভাইয়ের মানে হাঁটুর ছোট ভাই 2টা ভাইয়ের বউকে মেরেছিস। আর সুলতানা আরেকটা নাম কি, অনেক সুন্দরী সুন্দরী ছিল। তোরা বহুত খারাপ। হাঁটু আবার চাচারে মারছস। খুলনায় থাকতো বেচারা, শেখ নাসের, ল্যাংড়া ছিল। এখন তার ছেলে হেলাল, হেলালের ছেলে তন্ময়, দেখছ এরা কত এক একজন। এই শেখ মুজিবের 14 পুরুষের মধ্যে কাউকে গরিব রাখে নাই, শুধু গরিব রয়ে গেছে আমার এই ছোট ভাই দানিওয়ালা। এটার কাছে তুই দানি কামা সালার কোথাইছেন কাজল। জেলের মধ্যে ছিল হেলডকের আরেকজন ছিল মোস্তাক। এই মোস্তাক কি কার্টুনিস্ট ছিল নাকি, নাকি এটাকে কে আরেকটা কার্টুনিস্ট কে ছিল? পরে আমি এটারে বাইর করছি। আরেকটা ছিল কি আলম, শাহিদুল আলম না, ওটা রাজাকার, সেটা দানিওয়ালা শয়তান, খুলনা বাড়ি। রাজাকার সবুর খানের নাকি নাতি হয়। সবুর খান বিয়ে করে নাই, সবুর খানের কোন বোনের ছেলের না ভাগ্নির নাতি এরকম কি। আমি চিনতাম না, আমি দেখছি সেই রাজাকার ফাজাকার। তারপরে আমার ছোট ভাই মানিক লন্ডন থেকে টেলিফোন করে আমার একদিন কইছে, ভাইয়া আপনি তো অনেক উপকার করছেন, অনেক জেল থেকে বাইর করাইছেন, এই লোকটা ইউনিভার্সিটিতে পড়ায়, লন্ডনে এসে পড়াইতো কোন ম্যানচেস্টার না কোন ইউনিভার্সিটিতে। কয় যে আপনি, সে একজন ভালো ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, ওরে একটু বাহির করেন, বাহির করান। আমি অ্যামনেস্টি সাথে সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো আমার, আমি তো নিজেই ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, তো আমি বাইর করাইছি, কাজলরাও বাইর করাইছি, করাইয়া সে চলে আসে লন্ডনে। লন্ডনে আইসা কি হাতে কি দাড়ি মাড়ি রাখা দেখা যায় কি, তারে সোরের মতো দেখা যায় চেহারা, ডাকাইতের মতো দেখা যায়, টেরোরিস্টের মতো দেখা যায়। এই যে ভাগছে কাজল দেখেছ, কই দেখি। ডক্টর রেজওয়ান ফিরোজ নাস, ইমরান মামুন, কোনটার ইনভাইট করবো? এটা ডক্টরেট করা, সুট টুট টাই করা, হেরে ডাকি এই ভাই অ্যাকসেপ্ট করেন। আপনি কি ডাক্তার নাকি? আমার ছোট বউ কিন্তু ডাক্তার, ওকে, ডাক্তার হয়েছে, প্রচুর লেখাপড়া করতে হয়, অনেক কষ্ট। ডক্টরেট করতেও অনেক কষ্ট আছে, প্রচুর লেখাপড়া, কত লাইব্রেরি ওয়ার্ক, রিসার্চ, ফিল্ড ওয়ার্ক করতে হয়, ডাটা কালেকশন, প্রসেসিং, ঠিক না? বাংলাদেশে কিছু ধান্দাবাজ প্রফেসর আছে। আমার এক নাতি, বুঝছেন, আপনারা ছিলেন, হাতে টক শো করেন, নাজমুল আহসান করিমুল্লাহ, প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লাহ। সে রিটায়ার্ড আর্মির লোকদেরকে, সে নিজে এখন লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে, প্রফেসর। আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। সে ঢাকায় থাকতো, সে ক্যাম্পাসে নাকি থাকতো না, সকাল বিকাল প্লেনে করে যাইতে আইতো। কত হাজার কত লক্ষ টাকা প্লেনের ভাড়া দিছে সে জানে। আর তার, সে নাকি ধান্দাবাজ, অনেক প্রজেক্ট করে, জানি পপের চেয়ারম্যান, ও একটু চাটুকার দালাল। ওর ভিয়েনাতে আইছিল একবার, আমার পদধূলি নিতে আইছিল, আমি ওর অ্যাপয়েন্টমেন্ট নেই। আমি বলছি তোমাকে দেখলে সোরের মতো লাগে। আপনার পদধূলি নিতে আইছি, দোয়া করে নিতে আইছি, আমি জানি সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য প্রার্থী ছিল। আমি যাও, দোয়া করে দিলাম, তুমি ভাইস চ্যান্সেলর হয়ে যাবা, কিন্তু আমার পায়ে কোনো ধুলি নেই, আর তোমাকে দেখতে সোর ডাকাইতে সোরের মতো দেখা যায়, রাজাকার রাজাকার লাগে, খোঁচা খোঁচা দাঁড়ি কেমন জানি ভালো লাগে নাই, তাই আমি অ্যাপয়েন্টমেন্ট দেই নাই। বুঝতে পেরেছ? এই তোমরা কই আসো নাই কেন? ও ভাই, ডাক্তার সাহেব, ডক্টর, আবার হাই ফ্যান দিছে,
ওটা হাইফেন হবে না, ওটা পুলিশ স্টাফ হওয়ার কথা ছিল। ইমরান মামুন, তুমি আসো। ও মানে উনি ওই টিপ দিছিল, পুলিশ স্টপে হইয়া গেছে হাইফেন, তাই না? গুড। আবার জার্মান ভাষায় আবার মেসেজ পাঠাইছে না। এই কি হয়েছে, তোমরা আসো না কেন? দাদু আগে তোমার কেমন আছেন? চেহারা দেখি, তুমি কি দাঁড়িওয়ালা সমন্বয়ক? না ওই যে দাদু, দাড়ি, দাড়ি নাই তো আমার। কই দাড়ি? কথা কথা দাড়ি, দাড়ি তো শেভ করছি দাদু, 4-5 দিন হয়েছে। দাড়ি থাকবে না, হবে না। তেমন তুমি বাদ, তুমি সমন্বয়ক, সমন্বয়ক। দাদু দাড়ি দাড়ি শেভ এখন করছি আবার 4 দিন শেভ করে হলো। আসো, হবে না, ন দাঁড়ি। এটা আমার আইন, সবার জন্য সমান। দাদু বড় আর যাই বড় কাজ হবে না, কারণ সমন্বয়ক সবগুলো স্তরের মতো এটি দাঁড়িয়েছে। এটা ব্লকই করে দিছি, আনব্লক করে দিব আবার, কি কাজ পরে আনব্লক করবো। এই ফারুক, তোমার দাঁড়িয়েছে ন দাঁড়িয়ে রাউন্ড, কারণ দাঁড়িয়াটা ঠিক শয়তান, আগুন লাগায়, বিভিন্ন জায়গায় যাই আগুন লাগায়। ডিক্লাইন করছে, তাই হাতে কই। ও ডাক্তার সাহেব, আপনি কোথায়? Yes, ডাক্তার সাহেব অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন। মানে দাঁড়িয়ে আছে এই জন্য নো দাঁড়িয়ে আউট, ওকে? কারণ এই দাঁড়িয়ালাটি সব টেরোরিস্ট, সমন্বয়ক হচ্ছে, সমন্বয়ক সব সোর্স, গরিব টাকা দিয়ে করে কিনে নিছে, এখন মারামারি করে টাকা ভাগাভাগি নিয়ে। নুরুলক নূর এই জন্য আমি জুতা মারি, শালার পুত্র দাঁড়ি কামাই আয়, নাইলে তোরে বানাবো নেতা বানাবো না। এই তো হের দলের সব দাঁড়িয়ালা ভান্ডা, এরা জামাত শিবির, বুঝছো? মূলত জামাত শিবির, আরো আছে কি কি, ওই যে হিজবুত তাহারি মাহারি, আরো কি কি নাম আমি জানি না। 34 বছর আগে তোমাদের দেশের মধ্যে, দেশের মধ্যে না, দেশের টাউট বাটপার রাজনীতিবিদ 420 আমলা মামলা খামলা সোর তাদের মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর আমি যাব না, আমি তো যাবই না। আমার মৃত্যুর পর আমার লাশও ওই বর্বরদের দেশে যাবে না। অনেকে মনে করে আমি অনলাইনে আইসা এডি করি, টাকা কামাই, আমি বুঝি এদেরকে, এদের ভোটের জন্য এসব করি। এই যে আমার তোদের ভোট, তোরা পশুর চেয়ে অধম, এর চেয়ে আমি ভাবছি একটা, এই তোদের সাথে কথা না বলে, তোদের লোকে না কইরা একটা কুকুরের বাচ্চা কিনবো। এই কুকুরের বাচ্চাকে আমি খাওয়াবো, নিয়ে হাঁটবো, কুকুরের বাচ্চাকে আদর করব, করে নিয়ে চুমা দিব। কিন্তু যে শুকুরের বাচ্চা পালা যায় না ঘরে, মানে যাইতে পারে, যেহেতু আমার শুকুরের হার্ট আমার লাগানো আছে, বুঝছো? এই তোমরা আমার কথা শোনো, ডক্টর ইউনুসরে কইয়া দিছি তাড়াতাড়ি তুমি কেটে পড়ো, তাড়াতাড়ি দ্রুত বেগে নির্বাচন দিয়ে কেটে পড়ো। তোমার সংস্কার করতে হবে না, তুমি গতকালকে অনেকগুলো ছাত্র মারা গেছে, প্রতিদিন আরো মারা যাবে। আবার ওই যে ইস্কনের হেদের নেতারে অ্যারেস্ট করছে, আর একটা অশান্তি না? এই যে মিছিল মিটিং যেখানে সেখানে চট্টগ্রামে হইতেছে, কোথায় কোথায়, আবার কি ডেইলি স্টার এবং কি আরেকটা আছে কি নাম, প্রথম আলো। একসময় প্রথম আলো অনলাইনে আমি দেখতাম, কিন্তু পরে আর আমার ভালো লাগে না, এরা দালালি করে। কিন্তু ডক্টর মাহফুজ আনাম তো ভালো লোকের ছেলে, আবুল মনসুর সাহেবের ছেলে। হাসিনার সময় একবার তার খুব বিপদ হইতেছিল, তার
পত্রিকা টত্রিকা মনে হয় ব্যান করে দিচ্ছিল বা দিছে, তাকে অ্যারেস্ট করার কথা ছিল। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই আমাকে টেলিফোন করে অনুরোধ করেছে যে তাকে বাঁচাবার জন্য। তাকে বাঁচাইছি, সে ছিল না, আমার সাথে তার পরিচয় নাই, আমি চিনি না তার। সে আমার নামও জানে কিনা সন্দেহ আছে, বুঝতে পারছো? তার নামে অনেক কলঙ্ক আছে, কেলেঙ্কারি আছে, কি আছে, বদনাম আছে, স্ক্যান্ডেল আছে। সে নাকি অন্যের নারী, অন্যের বউ ভাগাইয়া নিয়ে যায়, মেয়েদেরকে চাকরি দিবে কইয়া তাদের সাথে নাকি ফিটিস ফিটিস করে, আকাম কুকাম করে। এগুলো সব শোনা কথা, আমি জানি না, বুঝছ? জয় মানে তার বিরুদ্ধে মামলা করেছিল, কি কাহিনী ছিল। আচ্ছা, তোমরা কি চাও শেখ হাসিনা ফিরে আসুক? আমি চাই না। আমি চাই ফিরে আসুক, মানে তাকে ধরে এনে তার বিচার করতে হবে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ সে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে, ভোট ডাকাতি করেছে, মানুষকে কথা বলতে দেয়নি, গণতন্ত্র হত্যা করেছে, আর অনেক অভিযোগ তার বিরুদ্ধে। ব্যাংক লুট করেছে, তার দলের লোকদেরকে সে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। কাবুয়া কাদের সাথে নাকি তার ইন্ডিয়াতে নাকি টেলিফোনে ঝগড়া হয়েছে শুনলাম। কাবুয়া কাদের মতো নোয়াখালীরা খাটা সে এক ছাত্র পাওয়ার দিয়ে দিছিল, সেও ফাউল টক করতো, আলগা পেশাল। কাবুয়া কাদের তো আরেক নোয়াখালীরা খাটার ছোট লোক, গরিব, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছে, বেয়াদব, খোসা খোসা কথা কইয়া কইয়া অনেক কষ্ট দিচ্ছে। বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকাইয়া রাখছে 8 না 9 বছর। ভাই খামাখা, কোনো কারণ ছিল না। অযথা বিএনপির লক্ষ লক্ষ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটাইছে। এই যে কি আয়নাঘর মায়নাঘর কি করছে। শেখ হাসিনার ফাঁসি হইলে আমি খুব খুশি হব। ওকে, আর কথা কইতে পারি না ভাই, কষ্ট, শরীর খারাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।